এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রাজার কানেও গেছে, নিশা বেঁচে আছে এটা জানার পরেও রাজা চুপ করে বসে থাকার মানুষ। মঞ্জু, তাহলে তোমার কি মনে হয় ওরা কি করতে চাইছে? সেটা আমি এখনো জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি বড়সড় কোনো ঘটনা ঘটিয়ে নিজেদের অতীতকে চাপা দিতে চাইছে। আর অর্জুনের নকল দাদা মানে নকল অভিদা, সেও এদের দলে আছে। কি বলছিস? একদম ঠিক বলছি, কিন্তু এবার আমার অর্জুনের জন্য টেনশন হচ্ছে। রাজা এতদিন লকআপে ছিল তাও ঠিক ছিল, এবার লকআপ থেকে বেরিয়েছে মানে মরিয়া হয়ে উঠেছে। তো সবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, নইলে এত বড় স্টেপ নিত না। ওরা হয়তো অর্জুনকে খুঁজে মারার চেষ্টা করবে, এমনকি আমাকেও মারার চেষ্টা করতে পারে। ওদের অতীতের সঙ্গে যুক্ত সবকিছু ওরা শেষ করে দিতে চাইবে। রাজা, হ্যাঁ আমাকে একটু বুঝিয়ে বলো না প্লিজ। বলো, কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? এই যে তোমরা হঠাৎ করে নিজেদের কিডন্যাপিং এর প্ল্যানটা কেন করতে গেলে? এই বুদ্ধি নিয়ে তুমি এতদিন আমার সাথে কাজ করতে, আমার সত্যি চয়েসটা এত খারাপ? না না, বলো না। এই বোকা বোকা প্রশ্ন আমি উত্তর না, যাও দুলাল ধরকে জিজ্ঞেস করো। কি বুঝতে পারছো না? আমি কি করব? হ্যাঁ, আর রাজাবে কি করবে? সবাইকে জানিয়ে লকআপ থেকে বেরিয়ে এসে মঞ্জুকে মারবে, মেরে আবার লকআপে ঢুকে যাবে, তাই তো? মানে এই সাধারণ অঙ্ক তুমি বুঝতে পারছো না? কিন্তু রাজা যে এই প্রথম লকআপ থেকে বেরোলো এমনটাও তো নয়। সে রাধাকৃষ্ণের মন্দিরে গণবিবাহের সময়ও তো বেরিয়েছিল। এই 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 কথাটা তো আমি আর দুলাল ধর ছাড়া কেউ জানি না। তুই জানলি কি করে? কি করে জানলি? শোন, একটা কথা তোকে বলে রাখছি ভালো করে, মটকা এমনি গরম আছে, এদিক ওদিক থেকে আর যদি নতুন কোনো কথা বেরোয় না, ওর মাথা ঠিক থাকবে না। গোয়েন্দাগিরি করছো আমাদের পেছনে। আমি কি করছি না করছি সেটা আমি বুঝবো, সব জিনিসে মাথা ঘামাতে এসো না। তোমার জন্য এত করি, তারপরেও আমার কপালে পিস্তল ঠেকালে রাজা। আরে শোনো 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 শোনো, আরে বেকার বেকার নিজেদের মধ্যে মাথা গরম করছো কেন? হ্যাঁ, কি কি দরকার যে নিজেদের মধ্যে গন্ডগোল কোনো লাভ আছে বলো তো? আরে ওকে তো আমরাই মারবো, সে সময় আছে, হাতে সময় আছে। নিজেদের মধ্যে মাথা গরম করো না, আগে কাজের কাজটা সারো, বুঝতে পেরেছো? এরা ফিস ফিস করে কি কথা বলছে? এদের কোনো মতলব নেই তো। তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, গিয়ে দেখ কে কে আছে, যা। রাজা, রাজা ভিতরে তো অদিতি আর অর্জুনের মা রয়েছে, ভিতরে গিয়ে কি করবে তোমরা? এই তোমাকে চুপচাপ থাকতে বলেছি কি না? হ্যাঁ বলেছি না আমাদের প্ল্যানে নাক গলাবে না? না মানে মঞ্জুর কাছ থেকে টাকাটা আদায় করতে হবে, তার জন্য কিছু না জানলে না বুঝলে কি করে চলবে? এই তখন থেকে ফটোফটো করে যাচ্ছ, তো বলি চুপ করে দাঁড়াতে। যদি চুপ করে না দাঁড়াও না, তাহলে এখানে একদম পার্মানেন্ট চুপ করে দেবো। কি কি হচ্ছে কি এখানে সমস্ত? আপনাদের কি চাই? রাজা, তুমি এখানে? এই তো মাসিমা, শিকার নিজে থেকেই চলে এসেছি, এই জন্য তোমাদেরকে আমার এত ভালো লাগে। কি 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 চাই আপনাদের এখানে? কি চাই? কি করতে এসেছেন এখানে? আমরা কি চাই দেখুন, আর যাই করতে আসি না কেন, আপনার প্রশ্নের উত্তর দিতে আসেনি, বুঝতে পেরেছেন? এখানে চুপচাপ দাঁড়ান। কি হাসি না তোর? ভেতরে যাবে কে? হ্যাঁ চল। দাঁড়ান চুপ করে। না না, এদের ধান্দা আমার একদম ঠিক লাগছে না, এখান থেকে কেটে পড়া উচিত। এসো এসো মঞ্জু, এসো। রিশা, অর্জুন কোথায়? অর্জুন তো একটু আগে এখানেই ছিল, হঠাৎ করে কোথায় গেল? আশেপাশে কোথাও যায়নি তো? ইম্পসিবল।
অর্জুনের শরীরের যে অবস্থা, ও একা হাঁটা চলা করে কোথাও যেতে পারবে না। আর এখানে যারা অর্জুনের টেক কেয়ার করে তারা খুবই বিশ্বস্ত। আমার মনে হয় না যে ওরা ওর কোনো ক্ষতি হতে দেবে। তাহলে অর্জুন কোথায়? সেটাই তো বুঝতে পারছি না মঞ্জু। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? অর্জুন হয়তো আরো বড় কোনো বিপদের মধ্যে পড়েছে। এত কাছাকাছি এসে ওকে বাঁচাতে পারবো না আমি। মঞ্জু মঞ্জু তুমি কেঁদো না, তুমি টেনশন করো না, তুমি এখানে থাকো। রানী, তুমি একটু আমার সাথে চলো তো, আমরা একটু আশেপাশে দেখে আসি। মঞ্জু তুমি থাকো এখানে। হ্যাঁ চলো রানী। মঞ্জু দাঁড়া, মঞ্জু ছাড়ো বলছি, গুলি চলে যাবে, ছাড়ো মঞ্জু। অর্জুন হয়তো আমার জন্যই আবার কোনো বিপদে পড়লো। হয়তো অনেকবার আমার কাছে যেতে চেয়েছে, আমাকে না পেয়ে কষ্ট পেয়েছে। সত্যি ওকে খুব কষ্ট দিয়েছি আমি। আমার জন্যই তো ওর গলে লেগেছে। তাহলে কি অভিতা ঠিকই বলে, অর্জুনের আমাকে বিয়ে করাটা উচিত হয়নি? আমি ওর জীবনে আসার পর থেকে ওকে একটার পর একটা ঝামেলা পোহাতে হয়েছে। আর আমি আমার কথা ভাবছিস তো? আমার কথা ভাবছিস ঠিকই, কিন্তু যেটা ভাবছিস সেটা ভুল ভাবছিস মঞ্জু। তোর জন্য আমার কখনো কোনো ক্ষতি হয়নি, তুই আমার ক্ষতি করতেই পারিস না। আমরা একে অপরকে ভালোবেসেছি মঞ্জু। তুই আমার জন্য যা যা করেছিস আমাদের ভালোবাসার জন্য করেছিস। আমি তোর জন্য যা যা করেছি সবকিছু আমাদের ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য করেছি। তুই টেনশন করিস না, আমি ঠিক তোর কাছে ফিরে আসবো। তোর ভালোবাসার টানেই তোর কাছে ফিরে আসবো। আর কাঁদিস না। আর কবে ফিরবে তুমি? কত অপেক্ষা করতে হবে আমাকে? আর কতদিন বলো? মঞ্জু, এই মঞ্জু, তুই আবার কার সঙ্গে কথা বলছিলি? কারোর সাথে না। অর্জুনকে পেলি? না রে, আশেপাশে অনেককে জিজ্ঞাসা করলাম, কেউ অর্জুনকে দেখেনি। অর্জুন কোথায় তুমি? ভালো লাগে না রে বাবা, করে যাবে। রাজা, তোমরা কি করছো? নাকি কাদের নিয়ে এসেছো? কোথায় নিয়ে যেতে চাইছো আমাদের? বাবা রে বাবা, ভালো লাগে না এই বোকা বোকা প্রশ্নের উত্তর দিতে। আর ভালো লাগে না, মুখ ব্যথা হয়ে যায়। বলুন আমরা কে, কোথায় নিয়ে যাচ্ছি সব বলুন ওকে। শোনো, তোমরা কি করতে চাইছো? কি করতে চাইছেন আপনারা? আমাদেরকে কিন্তু ছেড়ে দিন, আমরা এখান থেকে চিৎকার করে লোক ডাকবো। খুব সাবধান করে দিচ্ছি কিন্তু এখন থেকে। এই চুপ! আর তুইও চুপ, একদম চুপ করে রাখ। যে তোদের কথা শুনে আসবে না, যে তোদের চিল্লামিল্লি শুনে আসবে, তাকে ওইখানেই মারবো। দেখলি কি হয়ে গেল? এই মাথা গরম করলে আমি ভুল করে ফেলি। শেষ মুহূর্তে তুই তো গাড়ি করে দিলাম আপনাদেরকে। মনার আগে এরকম করে কেউ বলুন? যেটা বলছিলাম যে আপনারা এখন যেটা ভুগবেন না, সেটা হচ্ছে আপনাদের পাপ না, সেটা ওই মঞ্জুর পাপ, বুঝেছেন? এই আমাকে অ্যারেস্ট করে লকআপে রেখে মঞ্জু যে পাপটা করেছিল, সেইটা আপনাদেরকে মেরে আর সঙ্গে ওকে মেরে সেই পাপ আমি চাপা দিয়ে পূর্ণ করব। এই কারণেই এসছি, বুঝেছো? চলে যান এখান থেকে, চলে যান। আমাকে একদম ভয় দেখাবেন না। আমি কি দোষ করেছি আপনি আমাকে বারবার করে ভয় দেখাতে চলে আসেন? চলে যান বলছি, চলে যান প্লিজ, চলে যান এখান থেকে। এই এবার কি নাটক শুরু হলো? এই কি ভূত ধরেছে নাকি রে তোকে? এই
অর্জুন তো ছোট ভাই, আমি তোকে অনুরোধ করছি ওকে বিপদে ফেলে পালিয়ে যাস না বাবা। কেন এরকম করছেন আপনি? আপনি ভুল বুঝছেন। আমি অর্জুনের দাদা নয়, বিশ্বাস করুন, ভুল বুঝছেন। তোমার সময় আবার কি এলো রে? এবার এই অভি, কার সাথে কথা বলছো? তুমি দেখতে পাচ্ছ না ওই যে দাঁড়িয়ে আছে অর্জুনের মা। দেখতে পাচ্ছ না তোমরা? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের মাথা খারাপ করে দেবে সব মিলে। কবি, এই দুলাল ধর আর রাজা সৎপতিকে ধর, ওদের কাছে সব উত্তর আছে। ওদের জন্যই তোর ভাই বিপদে পড়েছে। দাদা হয়ে তুই কি করে এসব মেনে নিচ্ছিস? কি করে ভাই শত্রুদের প্রশ্রয় দিচ্ছিস? ভাইয়ের কথা একটু ভাব। কেউ ভাই নেই, অর্জুন ভাই নয়, আমি দাদা নই ওর। না 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 না, অর্জুন তো আমার ভাই। আমি কি বলছি আমি? অর্জুন না মানে ওর সাথে আমার তো ভাইয়ের সম্পর্ক ছিল। আমার ভাই না। নাটক দেখতে এসেছি এখানে মাংনায়। কাজে কাজ করুন, মারুন এটাকে, মারুন। আর মঞ্জুকে ফোন করুন। এই দুই মহিলার বাঁচার একটাই রাস্তা, মঞ্জু এখানে আসবে, আমার হাতে মরবে। ফোন করুন। রাজা, তুমি আমাকে মেরে তুমি কি সুযোগ হবে? তোমার দলেই কাজ করেছি। ফোন করুন। মঞ্জু বড়বাবু ফোন করেছে। কি প্ল্যান আপনাদের? কোথায় গা ঢাকা দিয়ে আছেন সত্যি করে বলুন। আইনের হাত থেকে কিন্তু আপনিও বাঁচবেন না। দেখো মঞ্জু, আমাদের লুকোনোর জায়গা প্ল্যান নিয়ে কোনো টেনশন করো না। মরার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে, এবং সেটা কাউকে কিছু না জানিয়ে। তাহলে অর্জুনের গোটা গোষ্ঠীকে এখানেই মারবে। তোমার বৌদির কান্নার আওয়াজ শুনবে? হ্যাঁ, শোনো তোমার বৌদির কান্নার আওয়াজ শোনো একটু। শুনতে পেয়েছে যে নানা করছে? এবার এক এক করে সব কটাকে মারবো। ততক্ষণে এসো না, তুমি ধীরে সুস্থে এসো। এই ভুলটা করবেন না আপনি, এর চরম শাস্তি পাবেন আপনি। এই ভুলটা করবেন না, শুনতে পাচ্ছ? অভিকে এখনই মারবো, বাকিদের ধীরে ধীরে। আমি কিন্তু আপনাকে বারণ করে দিচ্ছি, এই ভুলটা করবেন না আপনি। ভুল? যাতে সব ভুল মুছে দিতে পারি তার জন্য তো এই ব্যবস্থা। শোনো, অভির ওপর গুলি চালাচ্ছি, আওয়াজটা ভালো করে শোনো। বন্দুকটা নামা, বন্দুকটা নামা, নাহলে তোকে আমি এখানেই শেষ করে দেবো। নামা! এই তুই বন্দুকটা নামা। একবার মরে গিয়ে বেঁচে উঠেছিস, ভালো লাগছে না, আবার মরতে চাস? পিস্তলটা ফেল, নাহলে তোর সাথে তোর দাদা দুজনকে এখানে নামিয়ে দেবো। তুই মারবি আমাকে? চালা করে। আমার যাই হয়ে যাক না কেন, আমি দাদার গায়ে একটা আঁচড় রাখতে দেবো না। হ্যালো বড়বাবু, আপনি কিন্তু কারোর ক্ষতি করবেন না, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। শুনতে পাচ্ছেন আমার কথা? এই বন্দুকটা নামাতে বলো কে বন্দুকটা। রাজা, বন্দুক নামা। নামা।
লাউড স্পিকারে দে ফোনটা। ফোনটা লাউড স্পিকারে দে তাড়াতাড়ি, হাতে দে। মঞ্জু, মঞ্জু তুই চিন্তা করিস না, আমি ফিরে এসেছি। এই রাজা আর ওর সঙ্গপঙ্গকে আমি দেখে নিচ্ছি। অর্জুন সত্যি ফিরে এসেছে, আমি ওর গলার আওয়াজ পেলাম, ও সত্যি ফিরে এসেছে। আমি ওর কাছে যাবো। অর্জুন, আমি আসছি তোমার কাছে, আমি যাচ্ছি। না মঞ্জু, তুই এখানে আসবি না। আমি চাই না এই অমানুষগুলোর সামনে তুই আয়, তো বিপদ বাড়বে। মঞ্জু তুই ওখানেই থাক। তুমিও তো বিপদের মধ্যেই রয়েছো, আর আমার জন্যই তো বিপদে পড়েছিলে তুমি। আমি যাবই। এই পরিবার কি তোমার একার? আমার পরিবার নয়? যদি সত্যি অভিদা তোমার দাদা হয়, তাহলে আমার কাছ থেকে দাদার মতোই ভালোবাসা আর সম্মান পাবে। আর রাজারা তো বাইরের লোক, সত্যিকারের অমানুষ। ওদের হাত থেকে পরিবারকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, মরতেও পারি। আজ মঞ্জু এইসব কথা বলছে। এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি কি না কি করেছি। ওকে মারার চপ পর্যন্ত করেছিলাম। অর্জুনকে পর ভেবে এই পরিবারটাকে শেষ করে দিতে চেয়েছিলাম আমি, আর আজ এরাই আমাকে বাঁচাতে চাইছে। ভাই অর্জুন, প্লিজ আমাকে ক্ষমা করে দিস। মঞ্জু, আমি কবিতা বলছি। আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা চাইছি। আমি এতদিন ভুল বুঝে ভুল পথে ছিলাম মঞ্জু। আমার অতীতটা কেমন ছিল আমার কিছু মনে নেই। আমি সত্যি জানি না। হতে পারে হয়তো আমি সত্যি সত্যি অর্জুনের দাদা, কিন্তু এখন এই হতে পারা বা না পারায় আমার কাছে আর কিচ্ছু এসে যায় না। আজ এই মুহূর্ত থেকে আমি নিজেকে অর্জুনের দাদা বলে বিশ্বাস করছি। আর অর্জুনের দাদা মানে মঞ্জু তোমারও দাদা। ক্ষমা করতে পারবে আমাকে? এই অনেক ইমোশনাল ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর অনেকক্ষণ ধরে হচ্ছে, অনেক ড্রামা হয়েছে, এবার একটু অ্যাকশন হোক। এই অর্জুন, তোকে ছোট্ট করে ওয়ার্নিং দিচ্ছি, হ্যাঁ? তুই যদি এক্ষুনি বন্দুকটা না ফেলিস, তোর এই দাদা অভি ওর লাশ এখানে পড়ে যাবে, দেখবি? না না ভাই, না ভাই, পিস্তল ফেলবি না। তুই শুনবি না রাজার কথা। আজকে যদি আমি মরে যাই, তাহলে বুঝে নেবো যেটাই আমার পাপের প্রায়শ্চিত্ত। আজ এই পরিবারের জন্য, তোদের জন্য আমি মরতেও রাজি। প্লিজ ভাই, পিস্তল নামাবি না। এই জানোয়ারগুলোকে ভরসা করিস না, ওরা কিন্তু তোকেও ছাড়বে না ভাই। বন্দুকটা নামা রাজা, দাদাকে তুই ছেড়ে দে। তোর ট্রিগার টানার আগে কিন্তু এই লোকটার লাশ এখানেই পড়ে যাবে। নামা ওটা, নামা ওটা। অর্ডার দিচ্ছিস আমাকে? হ্যাঁ, এখানে অর্ডার দেওয়ার পজিশনে খালি আমি আছি, তুই না, বুঝিস? আমার অর্ডার তুই মানবি। এখন চুপচাপ অর্ডার মেনে নে, কারণ একটু বাদে মঞ্জুর সাথে তোকেও মরতে হবে। অর্জুনদের যেভাবেই হোক বাঁচাতে হবে, চলো। জানিস তো আমি একবারই ওয়ার্নিং দিই, বারবার দিই না, জানিস তো? চুপচাপ বন্দুকটা ফেল। রাজা ভাই, আমি তোকে বলছি তুই পিস্তল ফেলবি না। আমাকে মারলে মারুক, তুই সারেন্ডার করবি না। বন্দুকটা নামাচ্ছি, তুই গুলি চালাবি না তুই। না ভাই, ভাই না। তুলুন বন্দুকটা। গুড বয়, ভেরি গুড বয়। বলছি এটা কাজ করি, তাহলে এবার মঞ্জু করার জন্য একটু অপেক্ষা করি। তাহলে পুরো পরিবারকে, সুখী পরিবারকে একসাথে পেয়ে যাবো আমরা। হ্যাঁ, একসাথে মারতেও সুবিধা হবে। হ্যাঁ, এই চলো দিকে চল। যা 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 চল যা। অভি, সুন্দর লাগছে। শোনো 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 শোনো,
বলছি মঞ্জুকে কিন্তু বিশ্বাস নেই, ও কিন্তু এখন খোঁচা খাওয়া বাঘ, বুঝতে পারছো? করতে গিয়ে প্ল্যান করে ঝাঁপিয়ে পড়বে না, সেরকম তো পারবে না তখন সামলাতে। সঙ্গে তো আবার এই যে অর্জুন আর অভিও আছে, কি পারবে সামলাতে? এত জিলিপির মতো না পেঁচিয়ে মোদ্দা কথাটা বলুন। মোদ্দা কথাটা হলো এদের ভাগ ভাগ করে মারতে হবে। মঞ্জুর আসার সময় দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? আর অর্জুন তো এমনি আহত হয়ে রয়েছে, ওই তোমার ছেলেগুলোকে বলো যে অর্জুনের অভিকে এখানে শেষ করে দিতে, আর মঞ্জুকে আমাদের ডেরায় ডেকে চুপি চুপি শেষ করে দেওয়া যাবে, কোনো ছক কষতে দেওয়া যাবে না। ভেবে দেখো। ভেবে দেখলাম, খারাপ বলেননি। এই তোদেরকে একটা বড় দায়িত্ব দিয়ে যাচ্ছি, পারবি পালন করতে? হ্যাঁ হ্যাঁ, পারলে বড় টাকা, এই দুটোকে গল্প করে দিবি। আমরা যাচ্ছি মঞ্জু পাখির শেষ গল্পটা লিখে আসি। হ্যাঁ ঠিক আছে? না না না, কি শোনা, তুমি আমার সাথে এসো। মঞ্জু, তোর প্ল্যানটা কি একটু বলবি? চুপচাপ বসে থাক, শুধু এইটুকু জেনে রাখ যে আমি অর্জুনের কোনো ক্ষতি হতে দেব না, আর রাজাদেরকেও ছাড়বো না।